আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ এর টেস্ট পেপার সলভ করা হবে। এক নম্বরে বলছে রেইজ বৃদ্ধি করা, উন্নতি করা, আর্টিকেল এ ফ্রি মানে মুক্ত করা, ডমিনেট শাসন করা, ফর টু ফ্রম, আর্ন মানে উপার্জন করা, ডিসেন্ড মানে নেমে আসা। লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন পিপল অটোমেটিক্যালি। লিবার্টি স্বাধীনতা, ডাজ নট ডিসেন্ড আপন নেমে আসে না পিপল মানুষের উপর অটোমেটিকলি এমনি এমনি। স্বাধীনতা মানুষের উপর এমনি এমনি আসে না। পিপল মাস্ট রেইজ দেমসেলফ ফর ইট। রেইজ দেমসেলফ নিজেদেরকে উন্নত করা বা তৈরি করা, ফর ইট এর জন্য। মানুষকে অবশ্যই এই স্বাধীনতার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে বা যোগ্য করে তুলতে হবে। ইট ইজ আ ফ্রুট দ্যাট মাস্ট বি আর্নড থ্রু ডায়ার স্ট্রাগল ফর ইট ক্যান বি এনজয়েড। ইট ইজ আ ফ্রুট, এটা এমন একটা ফল দ্যাট মাস্ট বি আর্নড যেটাকে আপনাকে অর্জন করতে হবে, থ্রু মাধ্যমে, ডায়ার স্ট্রাগল, ডায়ার মানে চরম বা কঠিন, স্ট্রাগল মানে সংগ্রাম, ফর ইট ক্যান বি এনজয়েড এটাকে এনজয় করার জন্য আপনাকে চরম সংগ্রাম করতে হবে। টু লিবারেট এ কান্ট্রি ফ্রম ফরেন ডমিনেশন ইজ অ্যান আউটওয়ার্ন আইডিয়া। আউটওয়ার্ন মানে পুরনো, ডমিনেশন মানে শাসন, ফরেন মানে বিদেশি। To liberate a country from foreign domination is an outward idea. দেশ থেকে শুধু বিদেশিদেরকে তাড়িয়ে দেওয়া বা বিদেশদের নিয়ন্ত্রণ মুক্ত করাটা, এটা স্বাধীনতার একটা পুরনো আইডিয়া। নো ফ্রিডম হ্যাজ ইটস রিয়েল ভ্যালিউ। কোনো স্বাধীনতারই আসলে কোনো মূল্য থাকে না, আনলেস যদি না দ্য কান্ট্রিম্যান দেশের মানুষরা আর ফ্রি মুক্ত থাকে, ফ্রম ওয়ান্ট অভাব থেকে, ডিজিজ রোগ ব্যাধি থেকে, ইগনোরেন্স অজ্ঞতা থেকে, অ্যান্ড ফরেন ডমিনেশন এবং বিদেশি শাসন থেকে। আচ্ছা, 2 নম্বরে যাই। দ্য গ্রেটনেস অফ এ বুক ডিপেন্ডস মেইনলি অন দ্য অ্যাকাউন্টেবিলিটি অ্যামং দ্য রিডার্স। অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা বা গ্রহণযোগ্যতা, অর্থাৎ বইয়ের গুরুত্ব মহত্ব নির্ভর করে পাঠকদের কাছে এর জবাবদিহিতার উপর। ইফ উই রিড এ বুক অনলি ওয়ান্স, যদি আমরা একটা বই একবার পড়ি, উই মে ডিসকভার মেনি থিংস ইন ইট, আমরা এর থেকে অনেক কিছুই ডিসকভার করতে পারি। বাট কিন্তু ডিপেন্ডিং অন ওয়ান রিডিং, মাত্র একবার পড়ার উপর নির্ভর কইরা, উই ক্যান নট জাজ আমরা জাজ করতে পারি না দ্য স্ট্যান্ডার্ড অফ এ বুক, একটা বইয়ের কি মাপের বই একবার পড়া সেটা আমরা জাজ করতে পারি না। ওয়েন এ বুক ইজ প্রেইজড হাইলি, যখন একটা বইকে ব্যাপক প্রশংসা পায় বই, উই জাজ দ্য অ্যাবসলিউট গ্রেটনেস অফ দ্য বুক, তখন আমরা বলি যে না বইটা তো সেরকম বই, খুব ভালো বই। এ গুড বুক ইজ কম্পেয়ার্ড উইথ দ্য লিভিং পারসন, ভালো একটা বইকে জীবন্ত ব্যক্তির সাথে তুলনা করা হয়। দ্য রিডার্স ক্যান ডিরাইভ দ্য বেনিফিশিয়াল থিংস ফ্রম আ বুক ওয়েন দ্য ডিজায়ার্স অ্যান্ড দ্য বুকস স্পিরিট কাম টুগেদার। কাম টুগেদার মানে এক হওয়া। আচ্ছা, দ্য রিডার্স ক্যান ডিরাইভ মানে আরোহণ করা বা নেয়া, নিতে পারা, নেয়া। দ্য রিডার্স ক্যান ডিরাইভ দ্য বেনিফিশিয়াল থিংস, বেনিফিশিয়াল মানে গুরুত্বপূর্ণ বা উপকারী। দ্য রিডার্স ক্যান ডিরাইভ দ্য বেনিফিশিয়াল থিংস ফ্রম এ বুক, পাঠকরা বই থেকে তাদের উপকারী জিনিসগুলো নিতে পারে। ওয়েন যখন, দেয়ার ডিজায়ার্স পাঠকদের ডিজায়ার আকাঙ্ক্ষা চাহিদা, অ্যান্ড দ্য বুকস স্পিরিটস, স্পিরিটস মানে আত্মা, কিন্তু এখানে স্পিরিটস মানে আত্মা না, বিষয়বস্তু, তার কন্টেন্টটা, বইয়ের কন্টেন্টটা কাম টুগেদার এক হয়। যখন পাঠকের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং বইয়ের বিষয়বস্তু এক হয়, তখন আসলে এটা খুব ভালো একটা জিনিস তৈরি হয়, বেনিফিশিয়াল হয়। 4 নম্বর, রাইট ফর্ম অফ ভার্ব। ওয়েট অপেক্ষা করা, ফ্লাই ওরা, পুট অফ ফেলে রাখা, লিভ ত্যাগ করা, কমপ্লিট সম্পন্ন করা, হ্যাপেন ঘটা, কল ডাক দেয়া, ওয়েস্ট নষ্ট করা, কম্পেয়ার তুলনা করা। 2, 4, 6, 8, 9, তো আমাকে 9টা শব্দ দেওয়া আছে, 10টা বক্স পূরণ করতে হবে, একটা শব্দ অবশ্যই 2বার ব্যবহার করা হবে। টাইম ইজ কম্পেয়ার্ড উইথ টু আ জিপসি হু ডাজ নট ওয়েট এনিওয়ার ফর লং। জিপসি মানে যাযাবর। টাইম ইজ কম্পেয়ার্ড টু এ জিপসি, সময়কে যাযাবরের সাথে তুলনা করা হয়। হু ডাজ নট ওয়েট এনিওয়ার ফর লং, যে কোথাও বেশিক্ষণের জন্য অপেক্ষা করে না। ওয়েস্টিং টাইম ইজ আ গ্রেট ক্রাইম, সময় নষ্ট করা একটা অপরাধ। টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো, সময় তীরের মতন চলে যায়। নাথিং ক্যান কল ইট ব্যাক, কোনো কিছু এটাকে ফেরত আনতে পারে না।
ইভেন ফর এ মোমেন্ট, এমনকি একটা মুহূর্ত সময় ফেরত আনা সম্ভব না। টুডেস ওয়ার্ক, আজকের কাজ, শুড নট বি পুট অফ ফর টুমরো, আগামীকালকের জন্য রাখা উচিত না। ইট মে হ্যাপেন সো দ্যাট, এমনটা হতে পারে যে দ্য ওয়ার্কস, যেই কাজ, উইচ আর লেফট ফর টুমরো, যেটা আগামীকালকের জন্য ফেলে রাখা হয়েছে, উইল নেভার বি কমপ্লিটেড, কখনোই কমপ্লিট হবে না। হেন্স, তাই, টাইম শুড নট বি ওয়েস্টেড অ্যাট এনি কস্ট, কোনো অবস্থায় টাইম নষ্ট করা উচিত না। আচ্ছা, এখন অ্যান্সার করবো ন্যারেশন। উইল ইউ কল জেরি ফর মি টু সে গুড বাই, সেড দি অথরেস। লেখিকা বললেন, তুমি কি জেরিকে ডেকে আনবা, আমি ওকে গুড বাই জানাবো। I didn't know where he was. He didn't eat his dinner this noon, said the servant. সার্ভেন্ট বলে, সে তো দুপুরে খাবারও খায় নাই, আর সে কোথায় আছে তা আমি জানি না। I want to talk with you about his mother, said she. লেখিকা বলেন, আমি তার মার ব্যাপারে তোমার সাথে কিছু কথা বলবো। No, he has no mother at all, said the servant. সার্ভেন্ট বলে, না, ওর মা এখানে নেই। আচ্ছা, তো আমরা জানি আমরা ন্যারেশনে দুইটা জিনিস চেঞ্জ করব, দুইটা জিনিসের কাজ করব। এক, টেন্স, দুই, পারসন। তো এখানে যে উইল আছে এটা চেঞ্জ হবে, আর চেঞ্জ হবে এখানে যে ডিড আছে ভার্ব, এটা চেঞ্জ হবে, এই ওয়াজটা চেঞ্জ হবে, এই নোটা চেঞ্জ হবে, এই ডিডটা চেঞ্জ হবে, মেইন ভার্ব ইট চেঞ্জ হবে, দিস থাকলে দ্যাট হয়, এটা চেঞ্জ হবে, আই প্রোনাউন এটা চেঞ্জ হবে, এই আইও চেঞ্জ হবে, এই মিও চেঞ্জ হবে, ওয়ান্টেড হয়ে যাবে, ইউ এটা চেঞ্জ হবে। আচ্ছা, নো থাকলে রিপ্লাই নিতে নেগেটিভ হবে, হি থাকবে, হ্যাজ হয়ে যাবে হ্যাড। আচ্ছা, কমপ্লিট। অ্যান্সারে যাই। উইল ইউ কল জেরি ফর মি টু সে গুড বাই, সেড দি অথরেস। দি অথরেস আস্কড, যেহেতু ডাব্লিউএইচ উইল আছে অক্সিলারি থাকলে আমরা আস্কড লিখব। কাকে আস্কড করছে, আমরা গল্পটা পড়ে জানলাম যে সার্ভেন্টকে আস্কড করছে, লিখলাম দ্য সার্ভেন্ট। মডেল অক্সিলারি থাকলে আমরা ইফ লিখব, যেখানে দ্যাট লিখতাম সেখানে ইফ লিখব। দি অথরেস আস্কড দ্য সার্ভেন্ট ইফ, ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করবে, তো এখানে অবজেক্ট হইতেছে সার্ভেন্ট, সার্ভেন্টের জন্য আমরা লিখলাম হি। ইফ হি অ্যাজ দ্বারা এখানে সার্ভেন্ট বোঝানো হইতেছে। ইফ হি উড, উইল থাকলে উড হয়, ইফ হি উড কল জেরি ফর হার টু সে গুড বাই। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, ডেয়ার, মাস্ট, নিড, অট টু, ইউজ টু, এগুলোর পরে বেস ফর্ম বসে, উডের পর বেস ফর্ম বসে, কোনো এস, ইএস, আইএনজি, ইডি যোগ হবে না। আই ডিডন্ট নো ওয়্যার হি ওয়াজ, এই বক্তব্যটা হইতেছে সার্ভেন্টের। দ্য সার্ভেন্ট অ্যান্সার্ড দ্যাট আই ফার্স্ট পারসন, সাবজেক্টকে ফলো করলো, দ্য সার্ভেন্টকে হি হয়ে গেল। ডিড আছে, ডিড থাকলে হ্যাড হবে, হি হ্যাড নট নোন, এটা একটু ভুল হয়েছে, এটা নোন হবে, হি হ্যাড নট নোন, কারণ হ্যাডের পরে ভি3 হয়। হি হ্যাড নট নোন, সে জানতো না, হোয়ার হি হ্যাড বিন, এখানে যে ওয়াজ আছে ওয়াজের কারণে এখানে হ্যাড বিন, ওয়াজ থাকলে অ্যান্সারে হ্যাড বিন হবে। অ্যান্ড হি ডিড নট ইট, অ্যান্ড হি মানে জেরি, ডিডের পরিবর্তে হ্যাড নট ইটেন, হ্যাডের পরে ভি3 হয়, এই জন্য ইটের ভি3 ইটেন, হিজ মানে জেরির, ডিনার দ্যাট নুন সেই দুপুরে, দিস নুন ছিল, এটা দ্যাট নুন হয়ে গেছে। আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট হিজ মাদার, লেখিকার বক্তব্য। শি মানে লেখিকা, সেড দ্যাট শি ওয়ান্টেড, এখানে ওয়ান্ট দেওয়া প্রেজেন্ট, পাস্ট হয়ে ওয়ান্টেড হয়ে গেল, শি ওয়ান্টেড টু টক উইথ হিম, ইউ সেকেন্ড পারসন, এখানে হিম হয়ে গেছে, সার্ভেন্টের সাথে কথা বলতেছিল। হিম অ্যাবাউট হিজ মাদার মানে জেরির মাদারের সাথে সে কথা বলতে চায়, জেরির মাদারের ব্যাপারে সে কথা বলতে চায়। আচ্ছা, এখন সার্ভেন্ট অ্যান্সার করতেছে নো, he has no mother at all. The servant replied in the negative, no থাকলে replied in the negative. The servant replied in the negative that he মানে Jerry has এর পরিবর্তে আমরা লিখলাম had no mother at all, no mother at all. আবারও বলে রাখি, ন্যারেশনে দুটো জিনিস চেঞ্জ হয়, এক টেন্স, দুই পারসন। আচ্ছা, এখন আমরা 6 নম্বর অ্যান্সার করি। চেঞ্জিং সেন্টেন্স, এ নাম্বারে বলছে ওয়াটার ক্লগিং ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রবলেমস, মেক ইট পজিটিভ। ওয়াটার ক্লগিং মানে জলাবদ্ধতা, ইজ হলো ওয়ান অফ দ্য অন্যতম ওয়ার্স্ট প্রবলেমস সবচেয়ে খারাপ সমস্যা। পজিটিভে আমরা দুইটা অ্যাজ লিখব, দুই অ্যাজের মাঝখানে অ্যাডজেক্টিভ লিখব ব্যাড,
আর যেহেতু এখানে ওয়ান অফ দ্য দেওয়া আছে তাই লিখব ভেরি ফিউ শুরুতে। ভেরি ফিউ ওয়ার্স্ট অ্যাডজেক্টিভের পর যা আছে তা লিখব প্রবলেমস, তারপর লিখব ভার্ব। ইজ আছে এখানে ভেরি ফিউ প্লুরাল হওয়ার কারণে আমরা আর লিখব। আর দুইটা অ্যাজ, দুই অ্যাজের মাঝে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পজিটিভ ফর্ম অ্যাজ ব্যাড অ্যাজ সাবজেক্ট ওয়াটার ক্লগিং। বি নাম্বার বলছে পিপল সাফার এ লট ফর ওয়াটার ক্লগিং ইন্টারোগেটিভ। কোনো অক্সিলারি ভার্ব না থাকায় শুরুতে আমরা ডু লিখলাম, অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ করলাম ডোন্ট, শুরু থেকে শেষ পর্যন্ত ডোন্ট পিপল সাফার এ লট ফর ওয়াটার ক্লগিং। সি নাম্বারে বলছে দ্য সিটি ডুয়েলার্স শহরের বাসিন্দারা আর দ্য ওয়ার্স্ট ভিকটিমস সবচেয়ে খারাপ ভুক্তভোগী। আচ্ছা কমপ্লেক্স করব। ইট ইজ দ্য সিটি ডুয়েলার্স এটা হইতেছে শহরের বাসিন্দারা হু আর দ্য ওয়ার্স্ট ভিকটিমস যারা কিনা সবচেয়ে খারাপ ভুক্তভোগী। কেন এটা কমপ্লেক্স ছিল? কারণ আমি এখানে ডাব্লিউএইচ কোয়েশ্চেন আনছি মাঝে, যে সেন্টেন্সের মাঝে ডাব্লিউএইচ কোয়েশ্চেন হু হোয়াট হুইচ থাকে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। ইট ইজ দ্য সিটি ডুয়েলার্স হু আর দ্য ওয়ার্স্ট ভিকটিমস। ডি নাম্বারে বলতেছে দ্য পিপল হু লিভ ইন দ্য স্লামস সাফার মাচ। এটা কই আছে? কমপ্লেক্স আছে। কেমনে? কারণ এখানে হু আছে, এটা কমপ্লেক্স, এই হুটাকে আমার কাটতে হবে। ডি নাম্বার দ্য পিপল লিভিং ইন দ্য স্লাম সাফার মাচ। নিয়মটা হইতেছে ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা কেটে দেব এবং এর পরে যে ভার্বটা আছে তার সাথে আইএনজি যোগ করব। দ্য পিপল লিভিং ইন দ্য স্লাম সাফার মাচ। ই নাম্বার হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ দে লিড এক্সক্লেমেটরিতে আছে, আমাকে অ্যাসার্টিভে নিতে বলছে। আমি প্রথমে সাবজেক্ট লিখব দে, তারপরে লিখব ভার্ব লিড। দে লিড, তারপরে আর্টিকেল থেকে নিয়ে শেষ পর্যন্ত অ্যান আনহ্যাপি লাইফ দেয়ার, অ্যান আনহ্যাপি লাইফ দেয়ার, দে লিড অ্যান আনহ্যাপি লাইফ দেয়ার। অ্যাসার্টিভ হয়ে গেছে। এফ নাম্বার নাথিং ইজ অ্যাজ ব্যাড অ্যাজ দিস প্রবলেম। পজিটিভে দেওয়া আছে কারণ দুইটা অ্যাজ আছে, অ্যাজ মাঝে আছে অ্যাডজেক্টিভ ব্যাড অ্যাজ, পজিটিভে আছে কম্পারেটিভে যাব, এই অ্যাজ দুইটা আমি কেটে দেব। আচ্ছা অবজেক্টটা লিখি আগে দিস প্রবলেম, তারপরে লিখলাম ভার্ব ইজ, ব্যাডের কম্পারেটিভ ওয়ার্স দেন এনি আদার থিং, নাথিং এর জন্য দেন এনি আদার থিং, কম্পারেটিভের দেন এনি আদার এবং নাথিং এর জন্য থিং। আচ্ছা জি নাম্বারে বলতেছে উই মাস্ট গো উইথ দিস প্রবলেম নেগেটিভ। আমরা জানি মাস্টের জায়গায় নেগেটিভে ক্যান নট বাট হয়, উই মাস্টের জায়গায় ক্যান নট বাট যা আছে তা, গো উইথ দিস প্রবলেম, গো উইথ দিস প্রবলেম। এইচ দিস প্রবলেম মাস্ট বি অ্যাড্রেসড প্রপারলি অ্যাক্টিভ। আচ্ছা এই সমস্যাটাকে অবশ্যই সমাধান করতে হবে, কে করবে তা তো লেখা নাই, প্যাসিভ আছে আমরা অ্যাক্টিভ করব, আমরা করব সমাধান। উই সাবজেক্ট দিলাম আমরা উই, মাস্ট বি দেওয়া আছে আমরা বিটা কেটে দেবো, শুধু মাস্ট নেব, মাস্ট। বি এর পরে ভি3 লেখছে এখানে অ্যাড্রেসড, আমরা এই বি কেটে দিছি, এই ইডিও কাটা যাবে। উই মাস্ট অ্যাড্রেস, অবজেক্ট হবে সাবজেক্ট, দিস প্রবলেম এই সমস্যাটা প্রপারলি, উই মাস্ট অ্যাড্রেস দিস প্রবলেম প্রপারলি। আই নাম্বার পিপল সাপোজ মানুষ মনে করে, দ্য গভর্নমেন্ট সরকার টু হ্যাভ টেকেন স্টেপস মানুষ মনে করে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। প্যাসিভ করতে বলছে ইট ইজ সাপোজড বাই দ্য পিপল, মানুষের দ্বারা এটা মনে করা হয় যে দ্য গভর্নমেন্ট টু হ্যাভ টেকেন স্টেপস যে সরকার পদক্ষেপ গ্রহণ করবে এই সমস্যা সমাধানে। যে নাম্বার উই উইশ উই কুড কাম আউট অফ দিস প্রবলেম এক্সক্লেমেটরি। এখানে উই উইশ এর পরিবর্তে শুধু ইফ লিখলেই অ্যান্সারটা হয়ে যায়, উই উইশের পরিবর্তে দেখলাম ইফ, we could come out of this problem, we could come out of this problem. আচ্ছা কমপ্লিটিং সেন্টেন্স এ নাম্বারে বলছে no sooner had we reached the school, যার বাংলা হইতেছে আমরা স্কুলে যেতে না যেতেই, no sooner had এটাই বোঝায় যে যেতে না যেতেই, করতে না করতেই, হতে না হতেই, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। এরপর অবশ্যই প্রথমে দেন লিখবো THAN, অনেকেই ভুল করে THEN লিখে ফেলে, এখানে না THAN হবে দেন দ্য বেল র্যাং, এবং যে ভার্বটা লিখবো সেই ভার্বটা হবে পাস্টে, এটা হইতেছে রিং, RING, রিং এর পাস্ট ফর্ম র্যাং। আচ্ছা বি নাম্বার হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ এর বাংলা হইতেছে যেন, আর প্রিটেন্ডের অর্থ হইতেছে ভান করা বা অভিনয় করা। হি প্রিটেন্ডেড সে অভিনয় করলো, সে ভান করলো, অ্যাজ ইফ যেন
এরপরে আমরা অবশ্যই জিনিসটা খেয়াল করব যে অ্যাজ ইফের আগে কোন টেন্স আছে। যেহেতু এখানে ইডি আছে তার মানে পাস্ট, তাই অ্যাজ ইফের আগে পাস্ট থাকার কারণে অ্যাজ ইফের পরে পাস্ট পারফেক্ট হবে। সাবজেক্ট হ্যাড V3 অবজেক্ট হি হ্যাড নোন এভরিথিং, হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। মেক হে ওয়াইল দ্য সান শাইনস, মেক হে ওয়াইল দ্য সান শাইনস অর্থাৎ সময় বুঝে কাজ করো, উপযুক্ত সময়ে কাজ করো বা ঝোপ বুঝে গোপ মারো। ডি নাম্বার, ইফ আই হ্যাড গট দি ইনভিটেশন, যদি আমি ইনভিটেশন পেতাম, আই উড হ্যাভ জয়েন্ট দ্য পার্টি, আমি পার্টিতে যেতাম। এটা থার্ড কন্ডিশন। কীভাবে বুঝলাম? ইফ আছে সাবজেক্ট, ইফ কন্ডিশন, তারপরে সাবজেক্ট আছে আই, হ্যাড আছে এবং একটা V3 আছে গট, গটের প্রেজেন্ট হচ্ছে গেট। ইফ সাবজেক্ট হ্যাড V3 থাকলে এটা থার্ড কন্ডিশন। অ্যান্সারে সাবজেক্ট লিখবো প্রথমে, তারপরে লিখবো উড হ্যাভ এবং হ্যাভের পরে V3, এই জয়েনের পর ইডি যোগ করা, এটা V3 হয়েছে। ইফ আই হ্যাড গট দি ইনভিটেশন আই উড হ্যাভ জয়েন্ট দ্য পার্টি, যদি আমি ইনভিটেশন পেতাম আমি পার্টিতে যেতাম। এ গ্রেভইয়ার্ড ইজ দ্য প্লেস, গ্রেভইয়ার্ড অর্থাৎ হচ্ছে কবরস্থান। এ গ্রেভইয়ার্ড ইজ দ্য প্লেস ওয়ার কর্পস আর বারিড, যেখানে মৃতদেহ সমাহিত করা হয়। 8 নাম্বার, লাইফ উইদাউট লেজার অ্যান্ড রিল্যাক্সেশন ইজ ডাল। আরাম, লেজার মানে বিশ্রাম, রিল্যাক্সেশন মানে আরাম, ডাল মানে নিষ্প্রাণ। আরাম বা বিশ্রাম ছাড়া জীবনটা নিষ্প্রাণ। লাইফ বিকামস চার্মলেস, জীবনটা চার্মলেস হয়ে যায়, আকর্ষণহীন হয়ে যায়। ইফ ওয়ান ডাজ নট হ্যাভ, যদি আমাদের না থাকে, এনি টাইম কোনো সময়, টু এনজয় দ্য বিউটিফুল অবজেক্টস অফ নেচার, যদি আমাদের প্রকৃতির সুন্দর জিনিস দেখার সময় না থাকে তাই জীবনটা নিষ্প্রাণ হয়ে দাঁড়ায়। মোনোটোনাস ওয়ার্ক হিন্ডার্স দ্য স্মুথনেস অফ ওয়ার্ক, মোনোটোনাস মানে একঘেয়েমিমূলক, হিন্ডার্স মানে বাধাগ্রস্ত করে, স্মুথনেস মানে মসৃণতা। একঘেয়েমিমূলক কাজ কাজের মসৃণতাকে বাধাগ্রস্ত করে। লেজার এনরিচ, এনরিচেস হবে, লেজার এনরিচেস আওয়ার স্পিরিট টু ওয়ার্ক, বিশ্রাম আমাদের কাজ করার স্পৃহাকে জাগিয়ে তোলে। এভরিবডি নোজ দ্যাট, সবাই জানে যে, ওভার ওয়ার্ক ইজ হার্মফুল, অতিরিক্ত কাজ ক্ষতিকর। লেজার ডাজ নট মিন, বিশ্রাম বলতে বোঝায় না আইডলনেস অলসতা, বিশ্রাম বলতে অলসতা বোঝায় না। ইট গিভস ফ্রেশনেস টু রিক্রিয়েট আওয়ার এনার্জি, রিক্রিয়েট মানে পুনরায় জাগ্রত করা, টু রিক্রিয়েট আওয়ার এনার্জি। 9 নাম্বার, ট্যাগ কোয়েশ্চেন, দ্য ফাদার রোজ ইন হিম, তার ভেতরে বাবার অনুভূতি জাগ্রত হলো। দ্য ফাদারকে এখানে আমরা ইট ধরবো, সাবজেক্ট ইট লিখলাম, কোনো অক্সিলারি নাই। যেহেতু রোজ দাও আছে যেটা কিনা RISE, রাইজ এর পাস্ট, তাই আমরা ডু ডিড ডাজ থেকে ডিড নিলাম, ডিডন্ট এট। দ্য আনফেড শুড বি ফেড, ফিড মানে খাওয়ানো, FEED ফিড, ফিড এর পাস্ট হইতেছে FED ফেড। আনফিড মানে অভুক্ত, এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে দা বসে এটা প্লুরাল হয়ে যায়। দ্য আনফিড অভুক্তদের, শুড বি ফেড খাওয়ানো উচিত। আচ্ছা, যেহেতু দ্য ফেড বলতে অভুক্তদের বোঝানো হইতেছে প্লুরাল, সাবজেক্ট নিলাম দে, অক্সিলারি দেওয়া আছে শুড, নিলাম শুড, কোথাও নো নট নাই আমরা লিখলাম নট, শুডন্ট দে। পিপল হার্ডলি থিঙ্ক অফ দেম, মানুষজন কদাচিৎ তাদের ব্যাপারে ভাবে। পিপল এর প্রোনাউন হিসেবে আমরা দে নিলাম, কোনো অক্সিলারি না থাকার কারণে দের সাথে আমরা ডু নিলাম, এবং হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড থাকার কারণে অ্যান্সারটা আমরা অ্যাফার্মেটিভ রাখলাম, নো নট যোগ করলাম না। লেট আস ডু সামথিং, শ্যাল উই, আই অ্যাম ট্রাইং, আর্নট আই। টিচিং ইজ সাচ আ প্রফেশন উইচ হেল্পস টু বিল্ড এ নেশন, শিক্ষকতা এমন একটা পেশা যেটা জাতি গঠনে সাহায্য করে। এ টিচার ইজ বোথ এ গাইড অ্যান্ড এ পায়োনিয়ার, একজন শিক্ষক একজন গাইড প্লাস একজন অগ্রদূত। হি ইম্পার্টস, তিনি প্রদান করেন, ট্রু এডুকেশন প্রকৃত শিক্ষা, সো দ্যাট যাতে, দ্য স্টুডেন্টস ছাত্ররা, ক্যান বি বেটার এডুকেটেড উচ্চশিক্ষিত হতে পারে। সো তাই, হি ইজ কল্ড তাকে বলা হয়, অ্যান আর্কিটেক্ট অফ এ নিউ সোসাইটি নতুন সমাজের বিনির্মাতা। ইফ হি নেগলেক্টস হিজ ডিউটিস, নেগলেক্টস অবজ্ঞা করা, অবহেলা করা, যদি সে তার দায়িত্ব অবহেলা করে, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন, সামাজিক ডিসিপ্লিন ভেঙে পড়বে।